ইউ নো হোয়াট হাসান, আপনার সঙ্গে আমার চিন্তাধারা অনেকাংশে মেলে। অন সাম লেভেলস উই আর অ্যাকচুয়ালি দ্য সেম, কিন্তু আমাদের মধ্যে ডিফারেন্সটা হলো চয়েসে। ইয়েস স্যার, চয়েস। দেশের ম্যাপে যে গ্রামের নাম নেই, সেখানে এক চাষির বাড়িতে জন্ম নিয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া নিরীহ মানুষদের খুব কাছ থেকে দেখেছি আমি, আর তাদের প্রোটেক্ট করাকেই আমার ধর্ম বলে বেছে নিয়েছি। আর কসমোপলিটন শহরে বড় হয়ে দেশের বেস্ট ইনস্টিটিউটের কৃতি ছাত্র আপনি, আপনার মনে হয়েছে আপনি সেই নিরীহ মানুষদের মেরে সবাইকে শিক্ষা দেবেন। নিরীহ মানুষ? কোন সালা শুয়োরের বাচ্চা নিরীহ এই দেশে? এই দেশের 190টা মানুষ কমিউনাল। গরু শুয়োরের পালে 10-12টা মরলে কিচ্ছু এসে যায় না কারোর, আপনারও না আর আপনার বাপেদেরও না, বরং এতে জনসংখ্যা কমবে। আই এম রিয়েলি কিউরিয়াস, আপনি টাগোরের দেশের লোক হয়ে কি করে মৌলবাদের চক্করে পড়লেন? টাগোর ইজ দ্য পাস্ট। যারা নিরীহ মানুষদের মারে, অসহায় নিরস্ত্র মানুষকে টার্গেট করে, তারা কি রকম জানেন? পচা খাল দিয়ে যেমন শহরের নোংরা জিনিস যায়, তারা এবং আপনারা হলেন এই পৃথিবীর সেই বদ রক্ত। আপনাদের মতো জানোয়ারদের জন্য দেশের অর্থনীতিতে শিক্ষা স্বাস্থ্যের তুলনায় ডিফেন্সে বেশি টাকা বরাদ্দ করতে হয়। আপনি যে কারণে দেশের ওপর রাগ করে জেহাদি হলেন, কখনো ভেবে দেখেছেন দোষটা কার ছিল? ঠিক কি কারণে অবৈধভাবে কাঁটা তার পার হবার দরকার পড়ল? কোন জান্নাত পাবেন আপনি নিরীহ মানুষদের খুন করে? ও দেখেছেন, আসল কথাটাই তো বলা হয়নি এখনো। আপনাদের প্ল্যানটা ফেল করেছে। যে 5 জনকে শ্রীনগরে ঢোকানোর প্ল্যান করেছিলেন, তারা আপনার মতোই আমাদের আদর খাবে। অ্যান্ড ফর ইয়োর ইনফরমেশন মিস্টার হাসান মাকসুদ, এই অপারেশনটায় একই সাথে একজন কাশ্মীরি পণ্ডিত এবং একজন কাশ্মীরি মুসলমান ছিলেন। তারা হাতে হাত মিলিয়ে এই গোটা অপারেশনটা সাকসেসফুল করেছে। অ্যান্ড দিস হাসান মাকসুদ, দিস ইজ ইন্ডিয়া।